ওং নমো নারায়ণায়। জয় শ্রীহরি, জয় শ্রীবিষ্ণু। আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে জানাই কামিকা একাদশীর আন্তরিক শুভেচ্ছা। আজ যে ভক্তি ভরে এই ব্রত কথা শুনবেন, শ্রীহরির নাম স্মরণ করবেন, ভগবান বিষ্ণুর চরণে নিজেদের সমর্পণ করবেন, তাদের জীবনের বহু দুঃখ, কষ্ট, অশান্তি ও বাধা দূর হয়ে যাবে বলে শাস্ত্রে বর্ণিত আছে। শাস্ত্রে বলা হয়েছে, সমস্ত একাদশীর মধ্যেও কামিকা একাদশীর মাহাত্ম্য অত্যন্ত বিস্ময়কর। এই একাদশী এমন এক তিথি যা বহু জন্মের পাপ নাশ করতে সক্ষম। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করেন অথবা এর মাহাত্ম্য কথা শ্রবণ করেন, তিনি অগণিত যজ্ঞ, দান ও তীর্থস্থানের সমান পুণ্য লাভ করেন। আজকের এই পবিত্র দিনে আমরা শুনব কামিকা একাদশীর উৎপত্তি, এর অলৌকিক মাহাত্ম্য, কেন এই ব্রত পালন করা হয় এবং সেই বিখ্যাত পৌরাণিক কাহিনী যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রাচীনকালে ধর্মরাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কিভাবে এই ব্রত পালন করতে হয়, দয়া করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, তুমি অত্যন্ত শুভ প্রশ্ন করেছ। এই একাদশীর নাম কামিকা একাদশী। এই ব্রতের মাহাত্ম্য এতই মহান যে এটি শ্রবণ করলেই মানুষের পাপ মুক্তি হতে পারে। এই কাহিনী একসময় স্বয়ং ব্রহ্মাজি নারদকে বলেছিলেন। এরপর শ্রীকৃষ্ণ কাহিনী বলতে শুরু করলেন। অনেক কাল আগে এক গ্রামে এক ক্ষত্রিয় বাস করত। সে ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু রাগী স্বভাবের। একদিন এক তুচ্ছ কারণে তার সঙ্গে এক ব্রাহ্মণের ভয়ঙ্কর বিবাদ হয়। ক্রোধের বশে সে ব্রাহ্মণকে হত্যা করে ফেলে। ব্রহ্মহত্যার মতো মহাপাপ করার পর সে সর্বত্র ঘৃণিত হয়ে পড়ে। কেউ তার সঙ্গে কথা বলতো না। কোনো যজ্ঞে, কোনো পূজায়, কোনো ধর্মীয় অনুষ্ঠানে তাকে স্থান দেওয়া হতো না। ধীরে ধীরে তার জীবনে অশান্তি নেমে আসে। পরিবারে কলহ, অর্থকষ্ট, মানসিক যন্ত্রণা তাকে গ্রাস করতে থাকে। সে বুঝতে পারে এই সবই তার পাপের ফল। অবশেষে সে বহু ঋষিমুনির কাছে গিয়ে মুক্তির উপায় জানতে চাইল। এক মহান ঋষি তাকে বললেন, তোমার পাপ অত্যন্ত গুরুতর, কিন্তু ভগবানের করুণা অসীম। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে কামিকা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করো। ভগবান বিষ্ণুর পূজা করো, তুলসী পাতা নিবেদন করো, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করো। ঋষির নির্দেশ অনুযায়ী সেই ব্যক্তি কামিকা একাদশীর উপবাস করল। সারাদিন ভগবানের নাম জপ করল, রাত্রে জাগরণ করল, পরদিন দ্বাদশীতে নিয়ম মতো পালন করল। কিছুদিন পর তার জীবনে আশ্চর্য পরিবর্তন দেখা দিল। তার অন্তর পবিত্র হতে শুরু করল, পাপের ভার হালকা হয়ে গেল। মৃত্যুর পর বিষ্ণুদূতেরা তাকে বৈকুণ্ঠধামে নিয়ে গেলেন। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি, ভগবানের শরণে গেলে কোনো মানুষই চিরকাল পাপী হয়ে থাকে না। আন্তরিক অনুতাপ ও ভক্তি মানুষকে মুক্তির পথ দেখায়। এতক্ষণ যে কামিকা একাদশীর মাহাত্ম্য কথা বলছিলাম, এখন শুনুন 2026 সালে সেই একাদশীর সময়সূচি। কামিকা একাদশীর তিথি শুরু হচ্ছে 22শে শ্রাবণ, অর্থাৎ আগস্টের 8 তারিখ, শনিবার, দিবা 11:12 থেকে তিথি লাগছে। তিথি সমাপ্ত হচ্ছে 23শে শ্রাবণ, অর্থাৎ আগস্টের 9 তারিখ, রবিবার, দিবা 8:45 তিথি ছাড়াচ্ছে। পালনের সময়সূচি 24শে শ্রাবণ, অর্থাৎ আগস্টের 10 তারিখ, সোমবার, সকাল 6:17 মধ্যে। ভক্তবৃন্দ, শাস্ত্রে আরও বলা হয়েছে, কামিকা একাদশীর দিনে তুলসী পূজার মাহাত্ম্য অপরিসীম। যে ব্যক্তি এই দিনে ভগবান বিষ্ণুকে একটিমাত্র তুলসী পাতা ভক্তি ভরে নিবেদন করবেন, তিনি 1000 স্বর্ণমুদ্রা দানের সমান পুণ্য লাভ করেন। যে ব্যক্তি তুলসীর সামনে প্রদীপ জ্বালান, তার পূর্বপুরুষরাও আশীর্বাদ লাভ করে। যে ব্যক্তি এই দিনে ওং নমো নারায়ণায় মন্ত্রটি জপ করবেন, তার সংসারের নানা বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। কামিকা একাদশী শুধু পাপমোচনের তিথি নয়, এটি সংসারের মঙ্গল কামনার এক মহা সুযোগ।
যাদের পরিবারে নিয়মিত অশান্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ রয়েছে, সন্তানের অবাধ্যতা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, তাদের জন্য এই একাদশী অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ঘরের পূজার স্থান পরিষ্কার করুন। ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালান। তুলসী পাতা, ফল, মিষ্টি নিবেদন করুন। সারাদিন যতটা সম্ভব হরিনাম জপ করুন। ওং নমো নারায়ণায়, ওং নমো ভাগবত বাসুদেবায়, এই দুটি মন্ত্র বিশেষ ফলদায়ক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। একাদশীর দিনে কয়েকটি কাজ অবশ্যই এড়িয়ে চলতে হবে। কারো নিন্দা করা, অকারণে রাগ করা, মিথ্যে কথা বলা, জীব হত্যা, মাদক সেবন, অহংকার করা, তামসিক আহার গ্রহণ, এইসব কাজ একাদশীর পুণ্য ফল নষ্ট করে দেয়। রাত্রে যতটা সম্ভব ভগবানের নাম নিয়ে জাগরণ করার চেষ্টা করবেন। ভগবানের নাম কীর্তন শুনুন, ভাগবত পাঠ শ্রবণ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। কারণ শাস্ত্রে বলা হয়েছে কামিকা একাদশীর রাত্রি জাগরণ অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য প্রদান করে। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই ভাবেন শুধু উপবাস করলেই বোধহয় একাদশী সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু শাস্ত্র বলে উপবাসের চেয়েও বড় হলো মনকে পবিত্র রাখা, শুদ্ধ রাখা। যদি কেউ সারাদিন না খেয়ে অন্যের ক্ষতি চিন্তা করে, তাহলে সে প্রকৃত একাদশীর ফল কখনোই পায় না। আবার কেউ যদি শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ উপবাস করতে না পারেন, কিন্তু ভক্তি ভরে ভগবানের নাম স্মরণ করেন, তবে তিনিও শ্রীহরির কৃপা লাভ করেন। কামিকা একাদশী আমাদের শেখায় ক্ষমা করতে, ভালোবাসতে, অহংকার ত্যাগ করতে এবং ঈশ্বরের উপর আস্থা রাখতে। আজকের এই পবিত্র দিনে নিজের পরিবার, সন্তান, পিতামাতা, স্বামী স্ত্রী এবং সকল আত্মীয় স্বজনের মঙ্গল কামনা করে শ্রীহরির চরণে প্রার্থনা করুন। বলুন, হে নারায়ণ, আমার জানা অজানা সকল অপরাধ ক্ষমা করুন। আমার পরিবারকে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমাদের হৃদয়ে ভক্তি, করুণা ও সত্য প্রতিষ্ঠা করুন। বিশ্বাস করা হয় এই প্রার্থনা ভক্তি ভরে করলে ভগবান অবশ্যই তা শ্রবণ করেন। আজকের এই কামিকা একাদশীর পূর্ণময় তিথিতে যারা এই ব্রত কথা শুনছেন, তাদের সকলের জীবনে শ্রীহরির আশীর্বাদ বর্ষিত হোক। সংসারের সকল অশান্তি দূর হোক, রোগ শোক দূর হোক, ধনধান্যে সুখে সমৃদ্ধিতে পরিবার পূর্ণ হোক। ভগবান বিষ্ণুর চরণে সকলের ভক্তি বৃদ্ধি পাক। আসুন আমরা সকলে একসঙ্গে 3 বার উচ্চারণ করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওং নমো ভাগবত বাসুদেবায়, ওং শান্তি শান্তি শান্তি। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনার কাছের মানুষদের ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই কামিকা একাদশীর মাহাত্ম্য কথা জানতে পারে। ভগবান বিষ্ণু আপনার পরিবারের মঙ্গল করুন। নমস্কার। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে।